বাংলাদেশে আনারের দাম হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি, আর এখানে আনার বিক্রি করে দাদা কিতনা কিলো হ্যাঁ? 120। 120 টাকা কেজিতে আনার বিক্রি করছে এই তামিলনাড়ুর ভেলোরে। আর এই কমলা বিক্রি করছে দাদা, কমলা কত করে? 50 টাকা। 50 টাকা। শুধুমাত্র 50 টাকা কেজিতে কমলা বিক্রি হয় এই ভেলোরে। আর এটার দাম মানে আরো কম না দাদা? 100। 100 টাকা। এই যে এগুলোর দাম হচ্ছে 100 টাকা, এটা 120 টাকা। আর এই কমলা হচ্ছে মাত্র 50 টাকা। দাদা আপনার নাম কি? सैयद जबीउल्लाह। জি सैयद जबीउल्लाह। দাদা हाँ। 1 কেজি দেন আমার। बाटी क्या व्हाइट है? हैं? ও জিরো है। 120 টাকায় 1 কেজি আনার, এটা বাংলাদেশে আদৌ কি সম্ভব? 120 টাকা দিয়ে 1 কেজি আনার। সকালে আসলাম বাজার করতে। ইন্ডিয়ান তামিলনাড়ুতে সবজির যে হাট, সেই সবজির হাটে এসেছি। বন্ধুরা, এই তামিলনাড়ুতে বাজার করতে আসলে অবশ্যই আপনাকে সঙ্গে করে এরকম বাজারের ব্যাগ নিয়ে আসতে হবে, তাছাড়া কোনো সবজি আপনি কিনতে পারবেন না। দিদি কত কিলো? 10 है। 10 रुपये किलो। 10 টাকা কেজি ধরে সবজি বিক্রি করছে এখানকার এক দিদি। दीदी नाम क्या है? आपका नाम क्या है? नाम? हमारे বন্ধুরা, বাংলাদেশ থেকে আজ আমি এসে গেছি ইন্ডিয়ার তামিলনাড়ুতে। ইন্ডিয়ার তামিলনাড়ুর যে বড় বাজার আছে, সেই বাজারটি আজ তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। আশা করছি সম্পূর্ণ বাজারটি মনোযোগ সহকারে দেখবেন। সূর্য উদয়ের পূর্ব থেকে জমজমাট হয়ে ওঠে এই বাজার। প্রাচীনকাল থেকেই তামিলনাড়ুর বাজারগুলি বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত ছিল। এখানে বিভিন্ন প্রকারের কৃষিজাত পণ্য, মৎস্য, ফলমূল এবং ঐতিহ্যবাহী শিল্পের সামগ্রী জন্য বিখ্যাত। ভেলুরের বড় বাজার তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এই বাজারটি স্থানীয় জীবনের প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়, যেমন খাদ্যদ্রব্য, কাপড়চোপড়, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী, হাতে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্পের আসবাবপত্র। বাজারের একটি বিশেষ আকর্ষণ হলো তার সাংস্কৃতিক বৈচিত্র্য, যা বিভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষদের মিলনস্থল হিসেবে কাজ করে। এটি ভেলুরের সাংস্কৃতিক জীবন এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধা কেজি সিম 40 টাকায় বিক্রি করছে। আসসালামু আলাইকুম। 25, 25, 20, 15, 25 কেজি, 25 रुपया, টাকা কেজি, 25 টাকা। এগুলো 20 টাকা কেজি। अब बेस्ट 2 কেজি টমেটো গুলো আঙ্কেল 50 টাকা দিয়ে। দেখি আমিও 1 কেজি টমেটো নিব এই তামিলনাড়ুর বাজার থেকে। ভাইয়া জি 1 কিলো দেন। होलसेल, होलसेल में चुटकी नहीं आएगा। ভাইয়া জি তো নাম? मोहम्मद ताजुद्दीन। মোহাম্মদ তাজউদ্দিন। ভাইয়া জি আধা কিলো 50 रुपए की। 50 রুপিয়া কিলো। ভেলুর ভারত চিকিৎসা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অবস্থিত ভেলুরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, সিএমসি স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা শিক্ষার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত। এই এলাকায় অধিকাংশ মানুষই ফরেনার। বিভিন্ন দেশ থেকে আগত মানুষগুলো এইসব এলাকায় বসবাস করে। এরকম গ্রামীণ হাট বাজার বা পাইকারি হাট বাজার থেকে বাজারঘাট করে থাকে। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বেশিরভাগ মানুষ এই ভেলুরে আসে। বিশেষ করে বাঙালি এই ভেলুরে খুব বেশি পরিমাণ দেখা যায়। বাঙালিরা প্রতিদিন সকালবেলায় চলে যায় এই বড় বাজারে, কাঁচা শাক সবজি ফলমূল কিনে নিয়ে আসে একটু সস্তা দামে। এই ভেলুরে বেশিরভাগ ফলের দাম খুবই কম। 120 টাকা কেজিতে বিক্রি হয় আনার, 50 টাকা কেজিতে বিক্রি হয় কমলা এবং আঙুর বিক্রি হয় 100 থেকে 80 টাকা কেজিতে। বিভিন্ন ধরনের ফলের দাম যা বাংলাদেশে আকাশ ছোঁয়া, আর ভেলুরে তা দাম খুবই কম।
আসলে ওনাদের ভাষা বোঝাটা আমার মুশকিল। उधर मार्केट में फ्री में সুরেশকে করছে নরেশকে हाँ 7 years তামিল 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 থ্যাংক ইউ সো মাচ। এই সাইডটা যদি আমরা লক্ষ্য করি দেখা যায় ঢাকার কারণ বাজারের যে চিত্র সেই চিত্রই ফুটে উঠেছে তামিলনাড়ুর এই বাজারটিতে। বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় এই তামিলনাড়ুর হাটগুলোতে। ইতিহাসে এক প্রসিদ্ধ নাম টিপু সুলতান। সেই টিপু সুলতান রোডের পাশে এই বড় বাজার। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন এবং ব্রিটিশ উপনিবেশবাদদের বিরুদ্ধে প্রতিরোধ করেন। তার শাসনামলে তিনি আধুনিক প্রশাসনিক ব্যবস্থা, সামরিক কৌশল এবং বিভিন্ন শিল্প কারিগরি উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তিনি যুদ্ধের ক্ষেত্রে নতুন প্রযুক্তি অস্ত্রের ব্যবহার করেন এবং তার বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা প্রশিক্ষিত করেন এবং তার প্রধান বিরোধী ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যাই হোক বন্ধুরা, টিপু সুলতান সম্বন্ধে বিস্তারিত আসবে নতুন আরেকটি ভিডিওতে। তখন না হয় টিপু সুলতান সম্বন্ধে সকল কিছু তুলে ধরবো সেই ভিডিওতে। আজ আমরা যেহেতু কাঁচা বাজারে এসেছি, কাঁচা বাজারের সব কিছুই তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। বর্তমান সময়টিতে বাংলাদেশে কাঁচা আমের দেখা না মিললেও ইন্ডিয়ার তামিলনাড়ুর এই বাজারটিতে প্রতিনিয়ত কাঁচা আমের দেখা মিলে। সবজি এবং ফলের দাম অনেকাংশে কম থাকলেও বাংলাদেশ থেকে এখানে রসুনের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি 400 টাকা দরে বিক্রি হচ্ছে এই এলাকায় রসুন, যা বাংলাদেশে বিক্রি হয় মাত্র 200 থেকে 220 টাকা কেজিতে। পাইকারি এই বাজারটিতে পাইকারি দরে সবজি বিক্রি হলেও কিন্তু কিছু খুচরা ব্যবসায়ী আছে, তারা অপেক্ষা করে কখন আসবে বাংলাদেশি বা অন্যান্য দেশের মানুষজন যারা এই ভেলোরে এসেছে চিকিৎসা করাতে, তাদের কাছে খুচরা দামে কিছু বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্য চরিতার্থ করে থাকে, কারণ এই এলাকার যে তামিল যে মানুষগুলো আছে তাদের কাছে এক দাম এবং যারা অন্যান্য দেশ থেকে এখানে এসেছে চিকিৎসা করাতে তাদের কাছে এক দামে পণ্য বিক্রি করে থাকে। তামিল মানুষগুলোকে আপনি সহজেই চিনতে পারবেন, কারণ তামিলের মানুষগুলো একটু কালো আকৃতির এবং তাদের গোঁফ থাকে লম্বা এবং তাদের লুঙ্গি তারা ভাঁজ করে পরে থাকে, তাই খুব সহজে তামিল মানুষদেরকে চেনা যায়। দূর দূরান্তের ছোট ছোট দোকানে আসে এই হাটে সবজি কেনার জন্যে। এখান থেকে পাইকারি দরে সবজি কিনে নিয়ে বিক্রি করে ছোট ছোট দোকানে। যদি পাইকারি বাজারটা লক্ষ্য করি তাহলে বোঝা যায়। দেখেন এই যে মূলার দেখা আজকেই মিললো, আমি এতদিন ভিতরে মূলার দেখা মেলেনি। একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরি। এই অঞ্চলের প্রতিটি হাট বাজারে অলিতে গলিতে এরকম গরুর দেখা মিলবে, যে গরুগুলোর গলায় কোনো রশি থাকে না, উন্মুক্তভাবে লালন পালন করা হচ্ছে এ সকল গরু। বাংলাদেশে আসলে এটা কোনোভাবেই সম্ভব না। এভাবে রুটে ঘাটে এলাকায় যে কোনো অলিতে গলিতেই পাওয়া যাবে এরকম গরুর দেখা। বাঁধাকপি দেখতে সুন্দর দৃশ্যই দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার তামিলনাড়ুতে কলার চেয়ে কলা পাতারই দাম বেশি, কারণ সংস্কৃতি অনুযায়ী ইন্ডিয়ার তামিলনাড়ুর মানুষগুলো প্লেটে না খেয়ে বিভিন্ন রেস্টুরেন্টে কলা পাতার ব্যবহার করে থাকে, কলা পাতায় তাদের খাবার পরিবেশন করে থাকে, তাই কলার চেয়ে কলা পাতারই দাম বেশি।
তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র বিক্রি করছে এখানে। চা খাওয়ার যে হচ্ছে সুন্দর হচ্ছে যে কাপ বা ঘটি বলা হয় সেগুলো বিক্রি করছে এখানে। মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্রের দোকান তামিলনাড়ুর এই বাজারটিতে। শশা সামনে যে ফলটি দেখা যাচ্ছে এই ফলটি আমাদের এলাকায় এগুলো খাওয়া হয় না, এই এলাকায় বেশ মোটামুটি একটি জনপ্রিয় খাবার। দাদা নাম क्या है? নেম ও কায়ে কাওয়াজিঙ্গি যেটাকে বলা হয় সেটা হচ্ছে এখানে ও কায়ে। কাওয়াজিঙ্গি তো আমাদের এলাকায় খাওয়াই হয় না। বন্ধুরা, তামিলনাড়ুর এই হাটগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি। ফুলকপি আঙ্কেল, ফুলকপি কত দিয়ে নিলেন এটা? 20 টাকা দিয়ে। 20 টাকা করে বিক্রি হচ্ছে পার পিস ফুলকপি। করলার দামটাও এখানে মোটামুটি একটু বেশি। 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে করলা, আর 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে শীতলাউ। লাউ 30 করে দিয়ে। আপনাদেরকে আগেই বলেছি উন্মুক্তভাবে লালন পালন করা হয় গরু। গরুকে তারা অনেক শ্রদ্ধা করে। নমস্কার দিদি, কত কিলো है? 80 रुपीस। সিম 60 रुपीस। 60 টাকা কেজি এবং 80 টাকা কেজিতে হচ্ছে বিক্রি হচ্ছে ফুলকপি। প্রতিদিন সকালবেলার চিত্র এটি। তামিলনাড়ুর এই সবজির হাটগুলো সকালবেলা মানুষের পদচারণায় জমজমাট হয়ে ওঠে। বিভিন্ন দূর দূরান্তের মানুষজন আসে এই তামিলনাড়ুর এই পাইকারি হাটে সবজি বা ফল কেনার জন্যে। বন্ধুরা, আপনারা অবাক হবেন, আমি দুদিন আগেই ফল কিনেছি, নয়তো বা আজকেও আবার ফল কিনতাম, কিন্তু ফলের দাম এখানে সবচাইতে কম বলে মনে হয় আমার। অন্য অনেক কিছুরই দাম, কিন্তু ফলের দামটা আসলে সত্যি একদম রেঞ্জের ভিতরে থাকায় বাঙালি যারা আসে সবাই ফল খাওয়াতে ব্যস্ত থাকে, কেউ ফল খাওয়া থেকে বাদ থাকে। বিভিন্ন শাক, ধনেপাতা সহ বিভিন্ন ধরনের পুদিনা পাতা এবং বিভিন্ন ধরনের শাক নিয়ে বসেছে রোডের দুই সাইডে।
তামিলনাড়ুর মানুষগুলোর মাঝে আসলে ভদ্রতার একটি অভাব রয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তামিলনাড়ুর সবজির হাট থেকে আজকে আমি বাজারঘাট করে আমরা শেষ পর্যায়ে আমি আর আঙ্কেল বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আঙ্কেল কিছু বলেন, কেমন লাগতেছে তামিলনাড়ুতে? তামিলনাড়ু এই বাজার করতে গেলে বহুত প্রবলেম হ্যাঁ, যে এই এক দামের মধ্যে দুই দাম বললেই ওরা এই রাগে যায়, এগ্রি হয়ে যায়, এভরিবডি হট মেজাজ। আসলে তামিলনাড়ুর মানুষদের মাঝে সভ্যতার একটি অভাব। ওনারা হচ্ছে সভ্য জাতি হিসেবে মনে হয় স্বীকৃতি পাবে না খুব সহজেই। কারণ এই বাজারঘাট করতে গেলে যদি এক দামের পরে আপনি দু দাম বলেন, তাহলে আমাদের বাঙালি যারা আছে আমাদের সাথে রেগে ওঠে। কিন্তু তামিলের যারা আছে তাদের সাথে কোনো ধরনের হৈহালা বা রাগারাগি করে না। কারণ এটা হচ্ছে যারা আমরা বিদেশে আছি, ফরেনার আছি, তাদের সাথে এই রাব ব্যবহারগুলো করে থাকে। তামিলনাড়ুর হচ্ছে যে দোকানদাররা আছে, সবজি বিক্রেতা আছে, সকলেই হচ্ছে এরকম খারাপ ব্যবহার করেছে। মুদি দোকানেও এরকম খারাপ ব্যবহারগুলো করে থাকে। আজকে যেহেতু আমার মুদি মাল লাগবে না, সেহেতু মুদি দোকানে যাইনি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শামসুল সুমন তামিলনাড়ু থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।